নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি খাসির মাংসের একটা হালকা পাতলা লাল ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজেই খুব তাড়াতাড়ি ঝটপট কিভাবে খাসির মাংসের হালকা পাতলা লাল ঝোল বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি খেতেও কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে শুরু করি আমার খাসির মাংসের পাতলা ঝোল। খাসির মাংসের ঝোল বানাবার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি মাংসের ঝোলের আলুগুলো ভাজবো তেলটা ছিটকে গায়ে লাগবে না। হলুদটা দিলে যখন কিছু ভাজবেন তখন তেলটা ছিটকে আসে না। আমি মাংসের ঝোলের জন্য খাসির মাংসের ঝোলের জন্য আলুগুলো এরকম বড় বড় করে কেটেছি। খাসির মাংসের ঝোল যেহেতু আলুগুলো বড় বড় করে কাটলে দেখতে ভালো লাগে। এবারে আমি আলুগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু কালার চলে এলেই নামিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দেব। ওই তেলেই গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেব, আর অল্প একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। এবারে পেঁয়াজটার হালকা কালার চলে এলেই আমি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা কালার চলে এসছে, আমি আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মতো খাসির মাংস রান্না করব, সেই অনুযায়ী আমি সব কিছু মশলা দিচ্ছি। এবারে আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে একটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে সমস্ত মশলা আবার ভালো করে কষিয়ে নেব। মাংসের ঝোল যত বেশি মশলা কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন। মশলাটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো সমস্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করে। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এবারে আমি মাংসটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। আমি আগে থেকে মাংসটা ম্যারিনেট করিনি, মাংসটা আমি এইভাবেই আজকে রান্না করব। 500 গ্রাম মতো মটন নিয়ে নিয়েছিলাম, আমি সেই মটনটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিতে হবে, নিয়ে মশলার সঙ্গে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মাংসের থেকে জল বেরোবে, সেই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমাকে কষাতে হবে। মাংসটা বেশ খানিকক্ষণ ধরে আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি, আরও একটু কষিয়ে নেব। জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি মাংসটা কষাতে হবে। মটন বা চিকেন যত কষাবেন তত খেতে কিন্তু ভালো হয়। আঁচটাকে মিডিয়ামে রেখে একদম জলটা শুকিয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মাংসের সঙ্গে আবার একটু ভালো করে কষিয়ে নেব। যাতে মশলাগুলো সমস্ত আলুর মধ্যে ঢুকে যায়। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে আমি গ্রেভির জন্যে গরম জল দিয়ে দেব। মাংসে গরম জল দিলে খেতে টেস্ট হয়। এবারে 3টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। গরম মশলাটা আর তেজপাতাটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে 4টে থেকে 5টা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। 4টে থেকে 5টা সিটি দিলেই মাংসটা ভালো সুসেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমার 4টে 5টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব।
দিয়ে ঠান্ডা করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংসের কালারটা কি দারুণ এসেছে। আর মাংসটাও একদম সুসেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও কীরকম দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদের, বেশ হালকা পাতলা হয়েছে। গরম ভাতের সঙ্গে এরকম মাংসের ঝোল হলে আর কিছুই লাগবে না। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।